মালয়েশিয়ান গভর্নমেন্ট ইপিএফ চালু করছে শ্রমিকদের ভালোর জন্য। শ্রমিকেরা একটা কোম্পানিতে যখন বছরের পর বছর কাজ করবে, সেই কোম্পানি থেকে যখন একবার বিদায় হয়ে চলে যাবে, তখন অনেক ক্ষেত্রে ওই কোম্পানির শ্রমিকদেরকে বাড়তি কিছু দিতে চায় না, যেন এই ইপিএফের টাকাটা নিয়ে শ্রমিকেরা যেন দেশে যেতে পারে, দেশে যাওয়ার পরে সে যেন কিছু একটা করে খেতে পারে। এই কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট ইপিএফ চালু করছে। ধরেন আপনার কাছ থেকে কিছু টাকা নেয় এবং কি মালিকের কাছ থেকেও কিছু টাকা নেয়। কিছু টাকা নিয়ে কি করে, ইপিএফ যেই আপনার অ্যাকাউন্ট আছে আপনার, সেই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু ঢুকিয়ে দেয়। আপনি কিন্তু প্রতি মাসে দেখতে পারেন ইপিএফের টাকা আপনি কত জমা দিচ্ছেন এবং কি আপনার যে কোম্পানি আছে কোম্পানি কত টাকা জমা দিচ্ছে। এই সুযোগটা কার জন্য জানেন? এই সুযোগটা হচ্ছে যারা কোম্পানিতে কাজ করে তাদের জন্য একটা কিন্তু গুড লাক। হ্যাঁ, তাদের জন্য। যারা এজেন্টের আন্ডারে ভিসা লাগান তাদের জন্য কিন্তু এটা ব্যাড লাক। কেন কথাগুলো বলতেছি, গতকালকে একজন ভাই আমাকে বললো যে ভাই আমি আমার এজেন্টের কাছে ভিসা লাগাই। কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি আমার এজেন্টের কাছে ভিসা লাগাই, তাকে ভিসার টাকাও দিয়ে আসছি এবং ইপিএফের টাকাও দিয়ে আসছি। তার সাথে আমার কথা ছিল যে কয়েকদিন পরে ইপিএফ অ্যাকাউন্ট করে আমাকে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এবং কি পিনকোড দিয়ে দেবে। আজকে 5 থেকে 6 মাস চলে গেছে, সে আমাকে ইপিএফ অ্যাকাউন্ট দিচ্ছে না এবং কি আমার পিনকোড আমাকে দিচ্ছে না। এখন আমি কি করতে পারি? সে আমাকে বলছে ভাই আমি আপনাকে বলতেছি আপনি কিছুই করতে পারবেন না। দেখেন আমরা একটা কোম্পানিতে কাজ করি, আমার কোম্পানি আমাকে গাড়ি দিয়ে নিয়ে গেছে ইপিএফ অ্যাকাউন্ট করানোর জন্য। সেখানে ইপিএফ অ্যাকাউন্ট করছে আমার কোম্পানি আমার জন্য, আমার মোবাইল একটা সফটওয়্যারও দিয়ে দিছে। তার সাথে সাথে ইপিএফ কি করছে জানেন? ইপিএফ আমাকে একটা ছাতাও দিছে। যারা কোম্পানিতে কাজ করেন তারা, আপনারা হয়তো ইপিএফ যারা করছেন তারা বুঝতে পারবেন। এই যে দেখেন ইপিএফের লোগো একটা ছাতাও আমাকে দিছে। বুঝতে পারছেন? তারা সেখানে আমাদের সাথে অমায়িক ব্যবহার করতেছে, কারণ আমাদের টাকা তারা রাখতেছে, দীর্ঘদিন পর্যন্ত তাদের কাছে থাকবে। যখন আমি চাকরি ছেড়ে চলে যাব তখন আমাকে এই টাকাটা দেবে। তারা ছাতা পর্যন্ত আমাদেরকে দিছে, তারা এত সম্মান দেখাইছে। এবং কি এটাও বলছে যে তোমাদের কোম্পানি যদি তোমাদের সাথে ইপিএফের টাকা নিয়ে নয়ছয় করে তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। মানে কি, তোমরা থানায় যোগাযোগ করতে পারবা, থানা কিন্তু বড় একটা পদক্ষেপ নেবে। তারা কিন্তু এটা বলছে। কিন্তু এটা তো শুধুমাত্র কোম্পানিতে যারা কাজ করে তাদের জন্য এই সুযোগ সুবিধাটা। এখন আপনি এজেন্টের আন্ডারে কাজ করেন, এজেন্টের সাথে যদি আপনি মানে ইপিএফের টাকা নিয়ে ভাড়াবাড়ি করেন, এজেন্ট অনেক ক্ষেত্রে কী করবে, আপনাকে সামনের বছর যখন ভিসা লাগাইতে যাবেন সে আপনার আর ভিসা লাগাবে না, তোমার ভিসা আমি লাগাবো না। এখন আপনি অন্য কোথাও ভিসা লাগাইতে পারবেন না। যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট অবৈধ লোকদেরকে বৈধতার সুযোগ না দেয় তাহলে আপনি অন্য কোথাও ভিসা লাগাইতে পারবেন না। আপনি ওর আন্ডারে ভিসা লাগাইতে হবে। এবং কি ইপিএফের টাকা নিয়ে যদি বাড়াবাড়ি করে থাকেন তাহলে কিন্তু দেখা গেছে কি আপনার সে ভিসা লাগাবে না। এখন আপনি কারো কাছে বলতেও পারবেন না। মানে আমি কেন কথাগুলো বলতেছি, মালয়েশিয়ান গভর্নমেন্ট ইপিএফ চালু করছে শ্রমিকদের সুরক্ষার জন্য, ভালোর জন্য। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাইতেছে কিছু কিছু এজেন্ট, যারা আপনার আমার ভিসা লাগিয়ে দেয়। হয়তো তার আন্ডারে আপনি ভিসা লাগায় কিন্তু আপনি বাইরে কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, কেউ দোকানের কাজ করেন, কেউ ক্লিনারের কাজ করেন, কেউ অন্য অন্য সাইডে কাজ করেন। তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। তাদের ফকটে ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইপিএফের টাকা ঢুকে গেছে তাদের ফকটে কিন্তু। হ্যাঁ, আপনার শুধুমাত্র এই লোকটা যে আমরা কমেন্ট করছে বিষয়টা কিন্তু তা না। অসংখ্য মানুষ কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বলে ভাই আমার কোম্পানি আমাকে ইপিএফের অ্যাকাউন্ট দিচ্ছে না, আমার পিনকোড দিচ্ছে না, আমার টাকা নিয়ে নয়ছয় করতেছে। অথচ তাকে মানে ভিসা লাগানোর যে টাকাটা আমরা যে দিছি সে টাকার সাথে সাথে কিন্তু আবার বাড়তি কিছু টাকা ইপিএফের টাকাও দিয়ে আসছি। তারা কিন্তু এটা বলে। তাই কিছু করার নাই, এটা আল্লাহর পরে ছেড়ে দিতে হবে। আল্লাহ হাফেজ।